হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো ফটোগ্রাফি, ফটো এডিটিং বা ইনস্টাগ্রাম রিলেটেড যাবতীয় কিছু দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা হচ্ছে যে কীরকমভাবে তোমরা সিনেমাটোগ্রাফ ফটো এডিটিং করো। তো সেটাতে পিক্সেলুকের সমস্ত পাই টু পাই ফুল ডিটেলস দিয়ে টিউটোরিয়াল দিয়েছিলাম। কিন্তু অনেকেরই একটা জায়গায় বুঝতে প্রবলেম হচ্ছে যে কীরকমভাবে তারা এক্সপোর্ট করবে, বা বারবার এক্সপোর্ট করার সময় কেন লেখাগুলো চলে আসছে প্রো লিমিট, রিমুভ দ্য প্রো লিমিট, এটা কেন আসছে। তো আজকের এই ভিডিওটা সেটার জন্য কীরকমভাবে তোমরা প্রো অ্যাকাউন্ট না নিয়েও সস্তায় কি সুন্দরভাবে এবং সহজে ফ্রি রিসোর্স ইউজ করে কীভাবে ব্যাপারটা পুরোটা করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটা ধনী ছবি নিয়ে এডিটিংটা তোমাদের দেখাচ্ছি। এখানে তোমরা কী কী করবে আর কিছু কিছু হাত দেবে না, সেটা আগে প্রথমত বুঝে নাও, ঠিক আছে? ওই জায়গাগুলোতে যেন কখনো হাত না যায়। ওই হাত গেলে কিন্তু তোমাদের ওই সেই বলবে যে রিমুভ দ্য প্রো, বাট দরকার নেই, তোমার ফ্রি রিসোর্স যথেষ্ট আছে। আর রিসেন্টলি মাহি রিটায়ার করেছে ভাই, এবং তার জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আমার রিলে দেখতে পেয়েছো। এখনও যেন তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করোনি, কী করছো? তাড়াতাড়ি ফলো করে নাও। আর এবার চলো শুরু করা যাক। দেখো, অ্যানিমেটে গিয়ে তুমি যা খুশি করতে পারবে, কিন্তু আমি এখানে আর ওই জিনিসগুলো দেখাচ্ছি না। তোমাদের ডিসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে ওই সমস্ত টিউটোরিয়ালটা চলে আসবে, কিন্তু যেগুলোতে হাত দেবে না, যেমন দেখতে পাচ্ছ এখানে এই যে জিওমেট্রি লেখা যে জায়গাটা রয়েছে, সেটাতে কিন্তু প্রো আছে, এবং সেটা যদি তুমি ইউজ করো দেন তখন কিন্তু তোমার ওই অপশানটা দিতে হবে, বা রিমুভ দ্য প্রো লিমিট চলে আসবে যখন তুমি এক্সপোর্ট করতে যাবে। দেখো স্কাই দেখো, এই দুটো তুমি ইউজ করতে পারবে ফ্রিতে, বাকিগুলো যখনই ইউজ করতে হবে তখনই তোমার কিন্তু লাগবে, প্রো ভার্সনটা তোমার লাগবে। এখানে যেমন 3টে রয়েছে, ঠিক আছে? এই যে এরকম তুমি করতে পারো। এবার তুমি তোমার মতন করে পজিশন করতে পারো যে কোথায় তুমি লাগাতে চাইছো, কোথায় লাগাতে চাইছো না। এরকমভাবে তুমি মুছে নিতে পারো। এই জায়গাটা তুমি যদি চাও এরকমভাবে, আমি যেমন চাইছি এর ডান দিকটা দিয়ে বেরোবে এই ব্যাপারটা, কিন্তু বাকি জায়গাগুলো দিয়ে আসবে না। তো আমি জায়গাটা মুছে নিলাম, তো দেখো এইভাবে আসছে। এটা যখন আমি এদিকে দিয়ে দিলাম, এইভাবে পিছন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আবার এই জায়গাটা একটু মুছে নিই, তাহলে আরও ব্যাপারটা ভালো লাগবে। এটাই হচ্ছে কথা, বুঝতে পারলো তো? এইরকম হচ্ছে কথাটা। এবার তুমি তোমার সাইজ বাড়াতে পারো, ইনক্রিজ করতে পারো, এইগুলো তুমি করতে পারো। এইটাও সেম, কিন্তু তুমি যখনই এই অবধিও ঠিক আছে, কিন্তু এইটা তুমি আর করতে পারবে না, কারণ তখনই দেখো চলে আসছে প্রো অনলি রিমুভ দ্য লিমিট, প্রো অনলি রিমুভ লিমিট। তাহলে তোমার প্রো অ্যাকাউন্ট লাগবে, আদারওয়াইজ তোমার লাগছে না। তাহলে বুঝে গেলে এইরকমভাবেই আমি এটাই রাখছি, ঠিক আছে? একটু ছোটো করে নিই, আরও ভালো লাগবে তাহলে দেখতে। এটা হলো। এরপর চলে আসি আমি এলিমেন্টসে। সো এলিমেন্টসে দেখতে পেয়েছো যে এই 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা যেটা রয়েছে সেটাই হচ্ছে যে ফ্রিতে তুমি ইউজ করতে পারবে। আদারওয়াইজ তোমাকে প্রোটা পারচেস করতে হবে, না হলে হবে না, ঠিক আছে? আর এখান দিয়ে আমার কিছু নেওয়ার নেই, আমি এখান দিয়ে নিচ্ছি না। এখানে একটা জিনিস কি আমি এই দিকটা সরাতে ভুলে গেছিলাম, এটা করে নিই, ঠিক আছে? আর এলিমেন্টস তো তোমাদের দেখালামই। এরপর সোজা চলে যাচ্ছি ইয়েতে, ওভারলেতে দেখো অনেক কিছু তুমি করতে পারবে। এখানে এরকম আছে, বৃষ্টি আছে, এগুলো তো আমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। যেটাতে হাত দেবে না সেটা হচ্ছে এই 8টা ছাড়া তুমি বাকিগুলোতে হাত দিও না, তাহলে তোমার এই প্রবলেমটা আসবে না। এছাড়াও রয়েছে মিউজিকও প্রো আছে, তুমি প্রোতে হাত ব্যাস, তাহলেই কিন্তু আবার সেই একই জায়গায় চলে আসছে। ক্যামেরা এফেক্টসে তোমাকে 6টা দিচ্ছে, ক্যামেরা এফেক্টসে প্রো নেই। তুমি 6টার মধ্যে যে কোনো একটা হাত দিতে পারো এবং ইউজও করতে পারো, এবং সেটা ইউজ করলে অনেকটা ভালোই লাগে তোমার দেখতে। আচ্ছা, এইগুলো তো হলো। আর যে ফিল্টার্স আছে, ফিল্টার্সে তুমি 3টি ইউজ করতে হবে। দেখো এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, টিল অ্যান্ড অরেঞ্জ, আর এটা মানে এমনি একটা ফিল্টার দিয়ে দিচ্ছে, ভালোই লাগছে দেখতে, সুন্দর। কিন্তু বাকি এই জিনিসগুলো তুমি ইউজ করতে পারবে না। যখন ইউজ করবে তখনই কিন্তু তোমার রিমুভ দ্য প্রো চলে আসবে। আর লাস্ট যে আছে অ্যাডজাস্টমেন্ট, তুমি এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট ইউজ করতে পারো, স্যাচুরেশন বাড়ালে কমালে তোমার ইচ্ছা মতো তুমি যা খুশি করতে পারো, ঠিক আছে? এবার মেন জায়গাটা যেটা হচ্ছে এক্সপোর্টটা টিপলাম। দেখো তোমার অনেকগুলো অপশান চলে এসছে। দেখতো জিআইএফ যদি হয় তুমি করতে চাও, তাহলে কিন্তু তোমার প্রো লেখার অপশানটা চলে এসছে, তাহলে কিন্তু তুমি জিআইএফ করতে পারবে না উইদাউট প্রো অ্যাকাউন্ট। ফেসবুক, ইনস্টাগ্রাম বা স্ন্যাপচ্যাটের মধ্যে তুমি করতেই পারো অরিজিনাল, আর এইরকম যে রেশিওগুলো রয়েছে সেগুলো তো করতে পারো। ডিউরেশন তুমি যত খুশি বাড়াতে পারো, তোমার কোনো চাপ নেই, ঠিক আছে? আর কিন্তু কোয়ালিটি তুমি যেই 2K করবে তখন রিমুভ প্রো লিমিট চলে আসছে। কিন্তু তুমি যদি 1080pতে এক্সপোর্ট করো তাহলে কিন্তু তোমার লাগবে না। আমার মনে হয় 1080p অনেকটাই বেশি। তো তোমাদের আই থিঙ্ক 2K বা 4Kতে এক্সপোর্ট করার কোনো দরকার নেই, 1080pতেই তুমি এক্সপোর্ট করতে পারো। তো চলো এক্সপোর্ট করে তোমাদের দেখিয়ে দিই। 12 সেকেন্ডে একটা ভিডিও নিয়েছি, এক্সপোর্ট করে দিলাম। বুঝতে পারলে কেসটা? আসলে এটা হচ্ছে এমন একটা জিনিস যেটাকে তোমরা ফটো থেকে ডাইরেক্ট তুমি ভিডিওতে কনভার্ট করতে পারো। সো এই জিনিসটা ভালো করে বুঝতে পারলে কি, যে সাধারণত তোমরা এমন কিছু ইউজ করবে না
যেটাতে প্রো লেখা আছে। প্রো লেখা বাদ দিয়ে তুমি যা খুশি ইউজ করতে পারো, তাহলে কিন্তু তোমার রিমুভ দ্য প্রো আসবে না। এটাই হচ্ছে আমার মেন কথা এবং বক্তব্য আজকের। ভালো করে বুঝেছে? ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবে। ভিডিও সেভ। ওকে।